আপনাকে না দেখে বলতেছিলাম যে আপনাকে আজকে পচাইতে হবে আমার, এত সুন্দর একটা পোস্টার। ইভেন দো যখন পোস্টার উন্মোচন করে তখন বোধহয় এফডিসির এই গার্ডেনে আপনার পোস্টার শো, আপনার ছবি শো আমি দেখেছি। অত্যন্ত একটা ভালো ছবি, অনেক সুন্দর ছবি বানিয়েছে ইকবাল ভাই। যখন কিলহিম করে, আমি জানেন আমি একটু হাইটেক মুভি পছন্দ করি। ইকবাল ভাইকে নিয়ে যখন আমরা গল্প নিয়ে বসি তখন দেখলাম ইজ রিয়েলি ইকবাল ভাই এবং বাবু ভাই যে গল্প লিখেছেন ওনাদের মধ্যে খুব ভালো বন্ডিং। আর ইকবাল ভাই অনেক মানে অ্যাডভান্স চিন্তা করে, এই জিনিসটা অনেক ভালো। অ্যাডভান্স চিন্তা না করলে এই সমাজে এখন চলাও যাবে না, কারণ এখন সবার হাতে ফোন। এখন আমরা ইচ্ছা করলেই কিছু বানালেই মানুষ দেখবে না। এই অ্যাডভান্স চিন্তার কারণ হচ্ছে কিলহিম, আপনি যেটা করেছেন এটা অনেক সুন্দর হয়েছে। আর এটা আসলে সিনেমা এমন একটা জিনিস, এটা মুখে বলার জিনিস না। আমাকে ইকবাল ভাই যখন স্টেজে বলেছিল যে অন্তত আপনি কথা বলবেন না, আমি বলছি আমি ট্রেইলার দেখার পরে বলবো, আমি ট্রেইলার দেখে তারপরে কথা বলবো, কারণ আমি বানিয়ে কিছু বলতে পারবো না। এই জন্য আমি ট্রেইলারটা দেখেছি, সত্যিকারে অসাধারণ একটা ট্রেইলার। ছবিটা অবশ্যই ভালো হবে। বর্ষা যেটা বললো যে ইকবাল ভাই তো অনেক টুইস্টটা রেখে দেয়, যে গল্পটাকে ক্লিয়ার বুঝাতে দেয় নাই, যেটা হলে যে মানুষ দেখবে। এটাতে অনেক টুইস্ট আছে এবং অনেক সুন্দর ছবি বানিয়েছে। তা আমি যেটা আলমগীর ভাইয়ের সাথে একমত হয়ে বলতে চাই, আমরা কেন সবাই ঈদেই ছবি রিলিজ করব? কেন আমরা ছবি তো রিলিজ করব, সারা বছর রিলিজ করব। এই মাহমুদ কলি স্যার আছেন, অমর সানি ভাই আছেন আমাদের, ওনারা ছবি রিলিজ করে নাই, সারা বছর ছবি রিলিজ করে নাই। তায়েব ভাই আছেন, সবাই তো ছবি রিলিজ করে। তাহলে এখন এই মানে আমাদের দেশে একটা প্রথা হয়ে গিয়েছে, এখন আমরা ঈদের জন্য ছবি বানাবো 13-14টা, আমরা ঈদের ছবি রিলিজ করব। হোয়াট ইজ দিস? তাহলে হল মালিকরা কি সিনেমা হল বন্ধ করে দিবে? এদিকে আমরা আন্দোলন করব ভারতের ছবি আনা যাবে না, আর সারা বছর আমরা ছবি রিলিজ করব না। হোয়াট ইজ দিস এগুলো? তাহলে হল মালিকরা তো আস্তে আস্তে এই কারণেই 800-1600 হল থেকে আজকে হলো 80টাতে পৌঁছেছে। কয়দিন পরে থাকবেই না হল, তো কয়দিন পরে থাকবেই না। আগে আমরা সিনেপ্লেক্স কি খোদ্দা সার্চ যখন শুরু হলো, সিনেপ্লেক্স শুরু হলো, সিনেপ্লেক্স সিনেমার জগতে। তারপরে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে যমুনা সিনেপ্লেক্স শুরু হলো। এগুলো তো আমাদের পরে আসছে। আমাদের ঐতিহ্য তো সিঙ্গেল স্ক্রিন, তাই সিঙ্গেল স্ক্রিন তো হারিয়েই গেছে এখন। অমর সানি ভাইয়ের ছবি কি আমি মধুমিতাতে ছবি দেখতে যাই, কত ধাক্কা খাইছি টিকিট কেনার জন্য। এটা কি ঈদের জন্যই বসেছিল না ঈদের জন্য বসেছিলাম আমরা? আমার বক্তব্য এগুলো থেকে বেরোয় আসতে হবে। আমি এই কারণেই বলেছি নেত্রীদা লিডার ছবি আমরা ঈদে দিব না। ইভেন তো আমি যেই ছবি রিলিজ করব সেটা নিয়ে আমি অনেক আগে থেকে চিন্তা করবো যে ঈদ ছাড়া কেন দর্শক হলে যাবে না? দর্শক কি সিনেমা দেখা ভুলে যাবে যে আমরা 11 মাস কোনো ছবি দেখবো না, শুধু 1 মাস ছবি দেখবো? এরকম হতে পারে না। বা 2 মাস ছবি দেখবো, 10 মাসই দেখবো না। এইটা আবার চেঞ্জ করব। এটা আমরা চেঞ্জ করব, ছবি বানিয়ে আমরা 12 মাসের মধ্যেই আমরা মাঝে মাঝেই ছবি রিলিজ করব। আর শিল্পী সমিতিতে যারাই আসুক, আমরা আশা করি নিপুণ আপু, মাহমুদ কলি স্যার ওনারা আসবেন, বা দীপজল ভাই বা মিশা ভাই আসবেন, যারাই আসবেন, এই আশাটাকে কতটুকু ওনারা সফল করবেন। কারণ আমাদের বাবা নাই চলচ্চিত্রে, যদি আর বাবা থাকতো এটা করতে পারতো না। এই প্রযোজক সমিতি কেন ইলেকশনে সব কিছু রেডি হয়ে যায়, আরেকজন যে মামলা করে ইলেকশনটা বন্ধ করে দেয়। এইগুলো করতে 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 আজকে চলচ্চিত্রটাকে শেষ পর্যায়ে নিয়ে গিয়েছে। চলচ্চিত্রের বাবা মা হচ্ছে প্রডিউসার ডিরেক্টর, আমরা হচ্ছি সন্তান। শিল্পী সমিতি আমরা কিভাবে বিদেশি ছবিকে ব্লক করে দিব যে না ছবি রিলিজ হতে পারবে না? এটা সম্ভব না। তো একটা শিল্পী সমিতি কি সম্ভব? আমি অনেকগুলো নিউজ দেখেছি, কেউ কেউ শিল্পী সমিতির উপরে রাগ করে রিজাইন দিয়ে চলে গেছে, যে তখন কিভাবে আটকাবে? এটা আটকানো সম্ভব নয়। এটা আটকাতে হবে প্রডিউসার, তারপরে ডিরেক্টর, তারপরে শিল্পী সমিতি। এখন শিল্পী সমিতির উপরে দোষ চাপিয়ে আমরা যদি রাগ গোসা করি, এটা ঠিক হবে না আমাদের।